আসসালামু আলাইকুম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রী আক্ষরিক, ৯ মে ২০২৫ লিখিত পরীক্ষা হয়েছে। সমাধানে আসি। এটা রেকর্ড করেছিলাম আরও ১ ঘন্টা আগে, প্রায় ৬টার কাছাকাছি। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যা। এটা আসে যায় এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, একটু বুঝিয়ে দিই। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৫ মিটার বেশি। দড়ি প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য হবে x প্লাস ২৫ মিটার। এখন আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে আমরা পাবো হলো 4x প্লাস 50। ওকে, প্রশ্ন মতে 4x প্লাস 50 বা 4x প্লাস 50 সমান 150। এখান থেকে x এর মান বের হবে 25। তাহলে দৈর্ঘ্য সমান, এর আগে প্রস্থ সমান 25 মিটার, দৈর্ঘ্য সমান এর সাথে আরও 25 মিটার বেশি সমান 50 মিটার। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হলো a প্লাস বি সমান 5, এ বি সমান 6 হলে a মাইনাস বি অল স্কোয়ার সমান হোয়াট? তাহলে a মাইনাস বি অল স্কোয়ার সমান a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, ইকুয়াল 1। আচ্ছা, এই প্রশ্নটা প্রায় আসে লিখিততে। একটু দেখি, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। এখন দেখেন, আসল প্লাস 5 বছরের মুনাফা সমান কত? 1830 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা সমান হলো 1578 টাকা। তাহলে বাদ দিলে হবে 2 বছরের মুনাফা সমান 252 টাকা। 1 বছরের মুনাফা ডিভাইডেড বাই 2 এবং 3 বছরের মুনাফা আমরা পাবো হলো 378 টাকা। এখন এখানে আমরা মুনাফা পেয়ে গেছি 378 টাকা। মুনাফা আসল হলো 3 বছরের 1578 টাকা। তাহলে আসল সমান কি? মুনাফা আসল মাইনাস আসল সমান হচ্ছে 1200 টাকা। এখন দেখেন, 1200 টাকার 3 বছরের মুনাফা হলো 378 টাকা। 1 বছরের মুনাফা 378 টাকা ডিভাইডেড বাই 1200 গুণন 3, 1 টাকার। অতএব 100 টাকার যেহেতু বলছে শতকরা মুনাফা, তাহলে আমরা পেয়ে গেলাম, কাটাকাটি করে পাওয়া যাবে হচ্ছে 10.5%। অর্থাৎ বার্ষিক মুনাফার হার 10.5% এবং আসল 1200 টাকা। ঠিক আছে। পরটাতে আসি। সবগুলো করা হয়েছিল, কিন্তু কারেন্টের জন্য আবার নতুনভাবে করা লাগতেছে। 4x স্কোয়ার মাইনাস 23x প্লাস 33কে উৎপাদকে বিশ্লেষণ করুন। 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x, অর্থাৎ 33 আর 4 গুণ করলে হবে 132, মাইনাস 12 মাইনাস 11 গুণ করলে হবে প্লাস 132। এখান থেকে আমরা 4x কমন নিলে পাবো x মাইনাস 3, মাইনাস 11 কমন নিলে পাবো হলো x মাইনাস 3, অর্থাৎ x মাইনাস 3, 4x মাইনাস 11 হচ্ছে কি দুইটি উৎপাদক। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠাতা কবে? 26 মার্চ 1971। পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হচ্ছে? ইংরেজি। স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয়? 2004 সালে। সুদের হার নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক সুদের হার নিয়ন্ত্রণ করে। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের বাজেটে কোন খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়? বেশ কয়েকটা খাতকে প্রাধান্য দেওয়া হয়। এর ভিতরে হচ্ছে অর্থনীতি ও অবকাঠামো খাত, তারপর হচ্ছে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। এই কয়েকটা খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
আচ্ছা, তারপর হলো বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কয়টি? 14টি। বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম কি? এটা হলো নতুন বিটিভি ওয়ার্ল্ড। বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে? 4টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে। একুশে পদক প্রবর্তন করা হয় কবে? একুশে পদক 1976 সালে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক কটা কবে? আচ্ছা, এটা হচ্ছে 31 মার্চ 1986। এশিয়া কাপের ম্যাচ ছিল, যেটা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। বিজিএফ কার্ড কি? আচ্ছা, বিজিএফ কার্ড হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং, অর্থাৎ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচি। ঠিক আছে। এসএআরসি কি? অর্থাৎ সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল। SOUTH এশিয়ান স্পোর্টস কাউন্সিল। আচ্ছা, বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন। এশিয়ার বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? এটা হচ্ছে মালদ্বীপ। আয়তনটা মনে নাই। পাটকে কই শ্রেণীতে ভাগ করা যায়? বা আচ্ছা, এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাটকল কোনটি? 3টা প্রশ্ন থেকে গেল না, অ্যান্সার করতেছে দ্রুত। আচ্ছা, আমরা ফিরে আসলাম। পাটকে কই শ্রেণীতে ভাগ করা হয়? পাটকে 2 শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো দেশি পাট, আর একটা হলো তোষা পাট। এই 2 শ্রেণীতে ভাগ করা হয়। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাটকল কোনটি? বর্তমান বিশ্বের সবচেয়ে পাটকল ছিল হলো আদমজি জুট মিলস, যেটা 2002 সালে বন্ধ হয়ে গেছে। এটা দুনিয়ার সবচেয়ে বড় জুট কনভার্স মিল হিসেবে পরিচিত ছিল। এখন বর্তমান হইতেছে আকিজ জুট মিলস, গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় অবস্থিত। এটি বর্তমানে দুনিয়ার সবচেয়ে বড় জুট
কম্পোজিট টেক্সটাইল মিল হিসেবে তৈরি হচ্ছে। এর উৎপাদন ক্ষমতা দিনে প্রায় 600 টন। মিলের আয়তন ছড়িয়ে আছে 450 বিঘা জমিতে 6টি ফ্যাক্টরিতে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা লিখব। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় পাটকল হচ্ছে আকিজ জুট মিলস। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি? এটা হচ্ছে কি জাতীয় বোটানিক্যাল গার্ডেন, মানে জাতীয় উদ্ভিদ উদ্যান। আয়তন হচ্ছে 84 হেক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।